হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব এবং জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট। ঠিক আছে, ইন্ডিয়ান ক্লাইমেট থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করব। আপনারা যারা আগামী দিনে টিপিএসসির বিভিন্ন এক্সাম দেবেন, তারপরে এসএসসির জন্য বিভিন্ন এক্সাম দেবেন, ঠিক আছে, এসএসসির বিভিন্ন এক্সাম দেবেন, আপনাদের জন্য এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা এখনো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে বিএসসি একাডেমি আগরতলা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে আপনারা পেয়ে যাবেন কিছু গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাবে। হায়ার আর রেইন ফরেস্ট ফাউন্ড, বলেছে রেইন ফরেস্ট কোথায় পাওয়া যায়। এখানে যে চয়েসগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে, ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডিয়া, ইস্টার্ন ঘাটস, নর্থ ইস্টার্ন হিমালয়া অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস, নর্থ ওয়েস্টার্ন হিমালয়া অ্যান্ড ইস্টার্ন ঘাটস। তো আনসার করতে একটু চেষ্টা করবেন অবশ্যই, আমি কোয়েশ্চনটি দেওয়ার পর তারপর আনসারটি অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে। সো 31 আনসার, সো কারেক্ট আনসার ইজ দ্য সি। ওকে, নর্থ ইস্টার্ন হিমালয়া অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস, ঠিক আছে। দেন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে নাম্বার 1 নাম্বার 2 করে এরকম স্টেটমেন্ট। সো হুইচ স্টেটমেন্টস গিভেন আর কারেক্ট, কোনগুলো কারেক্ট বলতে হবে। ইন দ্য ওয়েট টেম্পারেচার ফরেস্ট at above 1500 meter on Nilgiri and Anaimalais, the magnolias and rhododendrons are commonly found। তারপর বলেছে 2 নম্বরে ট্রপিক্যালি ড্রাই এভারগ্রিন ফরেস্ট আর মোস্টলি ফাউন্ড ইন আন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা। এই দুটো স্টেটমেন্টের মধ্যে কয়টা স্টেটমেন্ট কারেক্ট, ঠিক আছে, এটা হবে না এখানে, ঠিক আছে, ইজ নট হেয়ার। সো অনলি এ, অনলি টু, বোথ অর নাইদার, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার কি হবে দেখুন, কারেক্ট আনসার ইজ দ্য এ ইজ দ্য কারেক্ট আনসার, অনলি এ, ঠিক আছে, অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্ড 2 ইজ নট কারেক্ট, ঠিক আছে। দেন উইন্টার রেইন in north and northwest India are generally associated with the phenomena of, so winter in কিসের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, এটা কি রিট্রিটিং মনসুন, না টেম্পারেট সাইক্লোন, না লোকাল থান্ডারস্টর্ম, নাকি শিফট জেট স্ট্রিম মুভমেন্ট। তো কি হবে গেস করুন, আনসারটা একদম ইজি। তো এখানে আনসার কি হবে, এখানে আনসার হবে বি ইজ দ্য টেম্পারেট সাইক্লোন, ঠিক আছে। দেন the nature of the winter rainfall in northwestern India is, কি নেচারের হয় উইন্টারের সময়, ঠিক আছে, 34 নম্বর কোয়েশ্চন। সো কি হবে আনসার, সো নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যে বৃষ্টিপাত হয় সেটা কনভেকশনাল ওরোগ্রাফিক কিছুই না, এটা আনসার কি হবে মনসুনাল, আনসার হবে সাইক্লোনিক, ঠিক আছে। দেন 35, which of the following area of India subcontinent becomes the area of the low pressure in summer, সামারের সময় লো প্রেসার হয় কোন এরিয়াতে সেটা কিন্তু বলেছে, ঠিক আছে, সামারের সময় কি হয় লো প্রেসার। তো এখানে রান অফ কাচ, রাজস্থান, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড মেঘালয়া। তো আনসার কি হবে দেখুন 35, আনসার হবে এখানে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে দ্য সাউথ ওয়েস্ট মনসুন কজ হেভি রেইনফল ইন the Shillong Plateau, the northeast monsoon caused the rainfall over Odisha coast during winter, which of the following statement correct, কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট এটা বলতে হবে, একটু ট্রাই করুন আনসার করতে, ঠিক আছে। সো আনসার কি হবে দেখুন, এখানে স্টেটমেন্ট 2 নম্বর স্টেটমেন্ট যেটা সেটা কিন্তু নট কারেক্ট, ঠিক আছে। তো 1 নম্বরটা কারেক্ট, সো আনসার ইজ এ ইজ দ্য কারেক্ট আনসার। দেন which one of the following shows the correct sequence of the places in descending order of the average summer rainfall, average summer rainfall অনুসারে ডিসেন্ডিং অর্ডারে কোন অর্ডারটা ঠিক আছে স্টেটের, ঠিক আছে, বা জায়গা, ঠিক আছে। তো 37 আনসার কি হবে দেখুন, তো এখানে আনসার হবে ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার। ওকে, প্রথমে সবচেয়ে বেশি হয় চেরাপুঞ্জি, তারপর এলাহাবাদ, পুনে, দেন জয়সলমার। নেক্সট which of the following receives rainfall by north eastern monsoon, নর্থ ইস্টার্ন মনসুনের কারণে কোথায় বৃষ্টিপাত হয় সেটা কিন্তু কোয়েশ্চন 38। ওকে, তামিলনাড়ু, আসাম, কেরালা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আনসার কি হবে দেখুন, নর্থ ইস্টার্ন মনসুনের কারণে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়, ঠিক আছে। হেভি রেইনফল ডিউরিং দ্য মান্থস অফ অক্টোবর এন্ড নভেম্বর ইজ রিসিভড বাই, হেভি রেইনফল অক্টোবর এন্ড নভেম্বর রিসিভড বাই কিসের দ্বারা, ঠিক আছে, গারো খাসি অ্যান্ড জয়ন্তা হিলস, না
ছোট নাগপুর প্লেটো নাকি করমন্ডল কোস্ট না মালওয়া প্লেটো, আনসার কি হবে 39। সো এখানে 39 আনসার ইজ করমন্ডল কোস্ট, ঠিক আছে। তো কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে তামিলনাড়ু ইজ দ্য অনলি এরিয়া হুইচ রিসিভস অ্যাবাউট হাফ অফ ইটস রেইনফল ফ্রম দ্য নর্থ ইস্ট মনসুন উইন্ডস। Kerala is the only state receives very heavy rainfall from the southwest monsoon winds. In India, the southwest monsoon is stronger than the northeastern monsoon. তো এখানে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট সেটা কিন্তু কোয়েশ্চেন করেছে, ঠিক আছে। তো এখানে যে স্টেটমেন্টগুলো আছে প্রত্যেকটা স্টেটমেন্টই কিন্তু কারেক্ট, অর্থাৎ দ্য কারেক্ট আনসার ইজ এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 1, 2 and 3। দেন in which of the following cities of India the diurnal range of temperature is maximum? So diurnal range মানে কি বোঝায়, মানে বোঝায় কোনো এক দিনের অর্থাৎ 24 ঘন্টার মধ্যে the highest temperature, ঠিক আছে, and the highest temperature and the লোয়েস্ট টেম্পারেচারের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে কি ডিউরনাল রেঞ্জ, ঠিক আছে। অর্থাৎ কোনো একদিন হাইয়েস্ট টেম্পারেচার, সাপোজ উদাহরণ আমি যদি বলি 34 ডিগ্রি সামার, এবং উইন্টারে এবং রাত্রিবেলা ঠান্ডা হতে হতে ওই জায়গাতে লোয়েস্ট হলো সাপোজ 26 ডিগ্রি। তো একটাতে একটা মাইনাস করলে যে ডিফারেন্সটা পাওয়া যাবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিউরনাল রেঞ্জ। ওকে, ডিউরনাল রেঞ্জ, দিস ইজ দ্য ডিউরনাল রেঞ্জ। ওকে, সো এটাও বলছে কি ইন হুইচ অফ দ্য ফলোইং সিটি ইন ইন্ডিয়া ডিউরনাল রেঞ্জ টেম্পারেচার ইজ ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি ডিউরনাল রেঞ্জ দেখা যায়। সো আনসার কি হবে দেখুন, আনসার হবে এখানে নিউ দিল্লি, ঠিক আছে। এখানে যে চয়েসগুলো নিউ দিল্লি। চেন্নাই রিসিভস লেস রেইনফল বাই সাউথ ওয়েস্ট মনসুন দেন দ্য আদার প্লেসেস বিকজ, চেন্নাই কম বৃষ্টিপাত হয় সাউথ ওয়েস্ট মনসুন থেকে, এটার কারণ কি? মনসুন ট্রাভেলস প্যারালাল টু করমন্ডল কোস্ট, না চেন্নাই ইজ ভেরি হট প্লেস, ডো নট অ্যালাউ হিউমিডিটি টু এভাপোরেট, না দিস উইন্ডস আর অফশোর মনসুন উইন্ডস, নাকি অল অফ দ্য অ্যাবাভ। সো ট্রাই করুন আনসার করতে, একটু চেষ্টা করুন। 42। সো এখানে যে রিজনগুলো আছে প্রত্যেকটাই কারেক্ট, আনসার ইজ ডি ইজ দ্য কারেক্ট। ওকে, দেন চেরাপুঞ্জি রিসিভস মোর রেইনফল দেন শিলং, চেরাপুঞ্জিতে শিলং থেকে বেশি বৃষ্টিপাত হয় এবং মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ওয়ার্ল্ডের মধ্যে। দ্য ফর্মার ইজ নেয়ারার টু দ্য সি, এটার কারণটা কি এখানে কারণ বলছে, ঠিক আছে। সো 43 নাম্বার কোয়েশন, এখানে কি কারণ, নাকি দ্য এয়ার অফ ডিফারেন্ট ডেন্সিটিস অ্যান্ড টেম্পারেচার টেন্ডস টু কনভার্জ টুয়ার্ডস দ্য চেরাপুঞ্জি ফ্রম ডিফারেন্ট ডিরেকশন ডিউরিং দ্য রেইনি সিজন, নাকি চেরাপুঞ্জি ইজ located on the windward side, naki convective precipitation brings more rain at Cherrapunji। তো এখানে কারেক্ট আনসার ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। দেন taking into account the amount of rainfall occurring from June to September, which one of the following is the correct order? Cities terms of rainfall অনুসারে, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে কোনটা কারেক্ট, কোন সিকোয়েন্সটা। 44। তো 44 আনসার কি হবে এখানে, আনসার হবে দেখুন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তারপরে among the following places which one receives a comparatively lowest average monsoon rainfall from June to September, জুন টু সেপ্টেম্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, এভারেজ লোয়েস্ট এভারেজ মনসুন। সো এটা কোথায় হয়, আনসার কি হবে দেখুন 45 কোয়েশ্চন নাম্বার। সো আনসার হবে ওয়েস্ট উত্তরপ্রদেশ, ঠিক আছে, ওয়েস্ট উত্তরপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। দেন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া রিসিভস ভেরি হাই রেইনফল ইন সামার মেইনলি ডিউ টু, ওয়েস্ট কি কারণে সামারে ওয়েস্টার্ন কোস্টে বেশি বৃষ্টিপাত হয়, ট্রপিক্যাল লোকেশন নাকি নর্থ নিয়ারনেস টু সি, নাকি ওয়েস্টার্ন ঘাটস, নাকি হিমালয়াস, ঠিক আছে। তো 46 এর যে আনসারটা এটা কি হবে, এটার প্রধান কারণ হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস। ওই কারণে কিন্তু সামারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কারণ সামারের সময় সেখানে মনসুনাল রেইনফল হয়, ঠিক আছে, খুব বেশি পরিমাণে ওয়েস্টার্ন ঘাটসের কারণে। Among the following places the average annual rainfall is highest at, কোথায় অ্যানুয়াল রেইনফল হাইয়েস্ট বলেছে, ঠিক আছে, এই প্লেসগুলোর মধ্যে। তো এখানে আনসার কি হবে দেখুন, চেন্নাই, কলকাতা, ত্রিবেন্দ্রম অ্যান্ড শিলং। তিরুবনন্তপুরমের আরেক নাম কি ত্রিবেন্দ্রম, ঠিক আছে, শর্টলি। সো এখানে আনসার হবে কি শিলং। নেক্সট, a rainy day as defined by the Indian Meteorological Department is a day when the rainfall at a point receives
একদিনে প্রতি 24 ঘন্টায় কতটুকু বৃষ্টিপাত হলে তাকে রেইনি ডে বলা হবে? দিস ইজ দ্য কোয়েশন। কোন দিনটিকে আমরা রেইনি ডে বলবো, সেখানে বৃষ্টিপাত কতটুকু হওয়া দরকার প্রতি 24 ঘন্টায়? দিস ইজ দ্য কোয়েশন। সো ট্রাই টু আনসার। ওকে, সো 48 আনসার কি হবে? সো আনসার হবে ডি, অ্যাবাউট 2.5 মিলিমিটার ইন 24 আওয়ার্স, তাহলে রেইনি ডে বলা যায়। হোয়াট ইজ দ্য নেচার অফ মনসুন রেইন ফ্রম গুয়াহাটি টু চণ্ডীগড়? গুয়াহাটি থেকে চণ্ডীগড় পর্যন্ত নেচার অফ মনসুন কিরকম? ইরেগুলার নাকি ক্রিসেন্ট অর গ্রোয়িং নেচার, নাকি ডিসমিসিং নেচার, না সাইক্লিক নেচার? সো আনসার কি হবে দেখুন 49। সো এখানে আনসার হবে ডিসমিসিং নেচার। ওকে, দেন নেক্সট, the amount and intensity of monsoon rainfall is determined by the frequency of, কিসের দ্বারা বোঝা যায়? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, না ডাস্ট স্টর্মস, না সাইক্লোনস, না কি ট্রপিক্যাল ডিপ্রেশন, কিসের কারণে বোঝা যায়? কোয়েশ্চেন নাম্বার 50। সেখানে হবে আনসার হবে কি ট্রপিক্যাল ডিপ্রেশন ইজ দ্য কারেক্ট আনসার। দেন the northwestern India receives substantial rainfall during winter months because of, কি কারণে নর্থওয়েস্টার্ন ইন্ডিয়াতে রিসিভ সাবস্টেন্সিয়াল, কম বৃষ্টিপাত হয়? ঠিক আছে, সো আনসার কি হবে এখানে 51। সো 51 এ আনসার হবে দেখুন এখানে আনসার হবে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স। ঠিক আছে, নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের কারণে রেনফল হয়। ঠিক আছে, দেন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স প্লেসেস হ্যাভ মোস্ট marked difference in total rainfall per annum even though located approximately along the same latitude? একই ল্যাটিটিউডে আছে। সো আনসার কি হবে এখানে দেখুন বেঙ্গালুরু অ্যান্ড চেন্নাই, মুম্বাই অ্যান্ড বিশাখাপত্তনম, আজমির অ্যান্ড শিলং, নাগপুর অ্যান্ড কলকাতা। সো হোয়াট ইজ দ্য আনসার? So here answer is the Ajmer and Shillong is the correct answer. Okay, same related location. So how do dust storm in summer affect the temperature? Dust storm temperature এর উপর কি রকম প্রভাব ফেলে? ইনক্রিজ ইট, এটা কি বাড়িয়ে দেয় টেম্পারেচার, না কমিয়ে দেয় ডিক্রিজ, নাকি নো ইফেক্ট, নাকি ক্যান নট সে, বলা যাবে না। সো আনসার কি হবে দেখুন 53। সো 53 আনসার হচ্ছে কি দেখুন ডিক্রিজ ইট। ওকে, দ্য ডাস্ট স্টর্ম ডিক্রিজ দ্য টেম্পারেচার। ওকে, why does western Ghats and eastern Ghats both receive sufficient rainfall, both Deccan Plateau receives a scanty rainfall? কি কারণে এটা হয়? ঠিক আছে, so 54 number question, what is the correct answer? So it is a rain shadow area, now it is located parallel to wind direction, or it is away from the coast, or rain bring clouds are absent. So answer is the A is the correct answer, it is a rain shadow area. Then the place which experiences minimum and maximum temperature of 28.3 degree Celsius and 15 degree Celsius respectively, সেটা কোন প্লেসের কথা সেখানে বলা হয়েছে? 55। ওকে, সেখানে বলা হয়েছে কি 55 কোয়েশ্চন নাম্বার আনসার ইজ লে। ওকে, কাশ্মীর। দেন 56 রেইনফল ফ্রম দ্য সাউথ ওয়েস্ট মনসুন রিচেস, কোথায় পৌঁছায়? ঠিক আছে, এটা কি এখানে প্লেসগুলোর নাম বলা হয়েছে। আনসার কি হবে দেখুন, একটু ট্রাই করুন আনসার করতে। 56, so 56 correct answer is the D. Okay, delta region of Mahanadi. Then 57, among the following region of India which one receives comparatively least amount of rainfall? কম বৃষ্টিপাত হয় কোথায়? An 80 কিমি wide coastal belt from Nellore to Payant climate, নাকি the middle and lower Assam Valley? এটা আসাম হবে। ঠিক আছে, নট আসাম, আসাম ভ্যালি, না নর্থ ইস্টার্ন রাজস্থান, নাকি দ্য কোস্টাল প্লেন্স অফ গুজরাট সাউথ অফ নর্মদা? কোথায় কি বলেছে কম্পারেটিভলি লিস্ট অ্যামাউন্ট অফ রেইনফল, এটা বলেছে 57 নম্বর কোয়েশ্চন। সো আনসার হবে কি নর্থ ইস্টার্ন রাজস্থান, কম্পারেটিভলি কম বৃষ্টিপাত সেখানে দেখা যায়। ঠিক আছে, দ্য উইন্টার রেইন ইন চেন্নাই ইজ কজড বাই, উইন্টার রেইন কে কারণে হয় চেন্নাইয়ে? সাউথ ওয়েস্ট মনসুনের কারণে, না নর্থ ইস্ট মনসুন, নাকি ইন্টেন্স ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ, নাকি সাইক্লোনিক উইন্ডস ইন দ্য বে অফ বেঙ্গল? কি কারণে হয়? ট্রাই করুন আনসার করতে 58। সো 58 আনসার ইজ, সেখানে আনসার হবে বি। ওকে, নর্থ ইস্ট মনসুনের কারণে হয়। ঠিক আছে, দেন দ্য প্লেস ইন ইন্ডিয়া রিসিভিং দ্য লোয়েস্ট রেইনফল ইজ, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? আমি আগে বলেছিলাম একটি ক্লাসে, লে, জেসলমার, বাইকানের, যোধপুর। আনসার কি হবে এখানে? আনসার হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, লে, যেখানে অ্যানুয়াল রেইনফল কত 50 সেন্টিমিটার পার ইয়ার। ওকে, দেন
Nagpur gets scanty rainfall because it is located with reference to Sahyadri mountain towards এটা কি হবে কোন সাইডে ঠিক আছে 60 নাম্বার কোশ্চেন নং 60 windward side seaward side then onshore side or leeward side answer হবে কি leeward side is the correct answer then Delhi gets winter rainfall due to Delhi কি কারণে winter rainfall হয় southwest monsoon northeast monsoon conventional rain নাকি western disturbance so the correct answer is western disturbance এর কারণে দিল্লিতে বৃষ্টিপাত হয় what percentage of India terrain receive annual rainfall below 75 থেকে কম বৃষ্টিপাত হয় কতটুকু জায়গাতে answer is A 0.35% okay then the southeast winds are attracted to Indian subcontinent in rainy season by which of the following southwest winds are attracted কিভাবে হয় low air pressure in northwestern India এই কারণে নাকি so this is the answer okay low air pressure in the northwestern India okay so এটা ছিল আজকে আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেননি বিএসসি একাডেমি আগরতলাতে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন সেখানে আপনারা কিছু ফ্রি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন তাছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো আমার এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ